এই কুরবানির ভিত্তি ও বিধানটা কবে থেকে আসলো? মানব সৃষ্টির সূচনা প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকেই এই কোরবানির আলোচনা এবং এই বিধানটি প্রচলিত ছিল। কিন্তু সেই সময়ের কোরবানির পদ্ধতি আর বর্তমান সময়ের এই উম্মতে মুহাম্মদের কোরবানির পদ্ধতির মধ্যে পার্থক্য রয়েছে। বর্তমানে যে কোরবানির সিস্টেম আমরা ফলো করে সুন্নাহ পালন করি, এটি হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ এই সুন্নাহটি আজও পর্যন্ত রেখেছেন, যা কিয়ামত পর্যন্ত চলবে। সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াত থেকে কয়েকটি ধারাবাহিক আয়াতে আলোচনা এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বড় বড় অসংখ্য পরীক্ষায় ঈমানি পরীক্ষা নিয়েছিলেন। তার একটি বড় পরীক্ষা ছিল, তিনি বৃদ্ধ বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা সন্তান দিয়েছিলেন। সেই সন্তানের নাম ইসমাঈল আলাইহিস সালাম। সেই সন্তানকে আল্লাহ তাআলা কোরবানি করার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তার নিজ দেশ থেকে হিজরত করে তিনি যখন আল্লাহর সান্নিধ্য লাভের জন্য তাওহীদের বাণীকে নিয়ে যাত্রা শুরু করলেন, একটি পর্যায়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং তার দোয়ার বরকতে তাকে সৎ সন্তান দিয়েছিলেন। তিনি চেয়েওছিলেন, হে আল্লাহ, আমাকে একজন সৎ সন্তান হিসেবে দান করুন। আপনার আমরা দোয়া করতে পারি, রব্বি হাবলি মিনাস সালিহিন। ঠিক এই জীবনের শেষ প্রান্তে এসে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, আমি আপনাকে সহনশীল একজন সৎ সন্তান গোলামের আমি সুসংবাদ প্রদান করছি। যখন সন্তান ইসমাঈল চলাফেরা করা শিখলেন, বাবার সাথে উঠা বসা শিখলেন, ঠিক ওই সময়ে বাচ্চাদের প্রতি বাবা মার আরো ভালোবাসা বেড়ে যায়। যখন একটু কথাবার্তা বলতে পারে, যখন বাবা মার সাথে মসজিদে, একটু বাজারে, রাস্তাঘাটে চলাফেরা করার মতন একটা ফিজিক্যালি ভাবে প্রস্তুত হয়ে যায়, তখন বাবা মা আরো বেশি আদর এবং ভালোবাসা বাড়িয়ে দেন। ঠিক এমন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখালেন। নবীদের স্বপ্ন হক, রুয়াল আম্বিয়া হাক্কুন। নবীদের স্বপ্নে অর্থে যেগুলো এসেছে সেগুলো সত্য, ওহী হিসাবে প্রমাণিত। যে তিনি যেন স্বপ্নে দেখলেন, আমি আমার পুত্র ইসমাঈলকে জবাহ করছি। তখন তিনি তার পুত্রের কাছে প্রস্তাব করলেন, ফানজুর মাযা তারা, আমি তোমাকে কুরবানি করতে চাই, এই ব্যাপারে বাবা তোমার মন্তব্য কি বলো? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। ইসমাঈল আলাইহিস সালাম কত বিনয়ী ছিলেন, সত্যি যে হালিম ছিলেন তার প্রমাণ তিনি দেখালেন। বাবা, আপনি যে বিষয়ে আদিষ্টিত হয়েছেন বাস্তবায়ন করতে কোনো বাধা নেই। সুবহানাল্লাহ। আদর্শ বাবার, আদর্শ সন্তান, এর চেয়ে পৃথিবী তার দৃষ্টান্ত হতে পারে না। জবাহ করার মতো কাজের প্রস্তাব তাকে দেওয়া হচ্ছে, তিনি কোনোভাবে দ্বিধা সংকোচ করলেন না, অথবা রিপিট কোন প্রশ্ন করলেন না, কেন তুমি আমাকে জবাহ করবে? তোমার আদরের সন্তান আমি, আমরা কি মেনে নেব? মানতে পারবো না। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আমি আশা করি, আল্লাহ রাখি, বাবা তুমি আমাকে অবিচল পাবেন, অবিচল এবং স্থির ধৈর্যশীল হিসাবে আমাকে পাবে, আমাকে ধৈর্য হারা হিসাবে পাবেন না। আমি প্রস্তুত, আমি আনুগত্য প্রকাশের জন্য আমার ভিতরে কোনোভাবে সংকোচ, ভয়, ভীতি কাজ করে না। বাবা ছেলে যখন প্রস্তুত হলেন, তখন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয়ের সম্মতি। এরপর তাকে জবাহ করার জন্য তিনি প্রস্তুত নিলেন, তাকে কাঁধ করে শুয়ে দিলেন। চিৎ করে না, যাতে করে দেখতে পাবে, দেখলে ভয় আসতে পারে। এবং যেটি এসেছে, ভালোবাসা বেড়ে যায়। চেহারা দেখলে মানুষের সবচাইতে ভালোবাসা তৈরি হয়, রাগান্বিত মন ঠান্ডা হয়ে যায়।
এই জন্য ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বলেছেন, বাবা তুমি আমাকে উল্টো দিকে শুয়ে দাও, কারণ মুখ দেখলে, চেহারা দেখলে তো ভালোবাসা বেড়ে যাবে, তখন আর জবে করতে পারবে না। দেখেন কি রহস্য, প্রত্যেকটা রহস্যময়, প্রত্যেকটা কথার মধ্যে অনেকগুলো গভীরতা রয়েছে। ঠিক তাকে সেইভাবে পার্শ্ব হয়ে শুয়ে দিলেন। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, জবে করার প্রস্তুত নিলেন। এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসলে, ইব্রাহিম শোনো, কদ সাদ্দাক্তার রুইয়া, তোমাকে যে অর্ডারটা আমি দিয়েছিলাম, তোমাকে স্বপ্নে যে প্রস্তাবটা দিয়েছিলাম, এই স্বপ্ন তুমি সত্যি সত্যি পূর্ণ করতে পেরেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এভাবে ইহসান, নেককার, সৎ মানুষদেরকে প্রতিদান দিয়ে থাকি। প্রতিদানটা কি? প্রতিদানটি সন্তান আদরে, সন্তানকে জবে করা লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ পশু তিনি অবতরণ করে দিয়ে সেই পশু জবে করে দেওয়া হলো ইসমাঈল আলাইহিস সালামের স্থলে। সুবহানাল্লাহ। এইখান থেকে অনেক শিক্ষা। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, সত্যিকার অর্থেই যত বড়ই পরীক্ষা আসুক না কেন আপনার জীবনে, যদি অবিচল থাকতে পারেন, সে আল্লাহর প্রতি আস্থা রাখতে পারেন, মনে রাখবেন আল্লাহ আপনার ক্ষতি চান না, আপনার ক্ষতি করবেন না। আপনাকে এর প্রতিদান, ঠিক বিশাল প্রতিদানের প্রতিশ্রুতি তিনি অবশ্যই দেবেন। বাহ্যিক অর্থেও হয়তো বা আপনার বিপদ মনে হতে পারে, কিন্তু সেটা আসলে বিপদ নয়, সেটা আপনার জন্য কল্যাণকর, যার এই বাস্তব শিক্ষা পেয়েছি। এবং তিনি বললেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা একেবারে সুস্পষ্ট পরীক্ষা। এর চাইতে আর কোনো সুস্পষ্ট পরীক্ষা হতে পারে যে আপন বাবা তার সন্তানকে জবাই করতে চাইলেন? এরপরে বললেন, এই সিস্টেম, এই পশু জবাই করার সিস্টেমটি আমি পরবর্তীদের জন্য আমি এটা চালু করে দিলাম। সুবহানাল্লাহ। আশা করি আমরা পরিষ্কার হতে পেরেছি। এই কুরবানির পদ্ধতির ঐতিহাসিক সূত্রটা আমরা কোরআন থেকে শিক্ষা নিতে পারলাম যে এটি কুরবানির বিধানটি আল্লাহর পক্ষ থেকে এবং ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই সুন্নতি চলমান রয়েছে।